মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। দিনের যে কোনো কাজ ভালো কাজ, সেটা ফরজ হোক আর নফল হোক, ইলম শিখা হোক, আমল করা হোক, দিনের দাওয়াত দেওয়া হোক, দিনের সাথে সম্পর্কিত যত কাজ রয়েছে সবগুলি ভালো কাজ। দিনের পথে হাঁটলে, চললে, কথা বললে, চিন্তা করলে দিন নিয়ে, ইসলাম নিয়ে, মুসলিম জাতিকে নিয়ে, সবগুলি ভালো কাজ। তো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম এবং মুসলিমদের নিয়ে কিছু ভালো কাজ করার তৌফিক দান করেছেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ। জি, যেমনটা বললাম, ইলম শিখা, আমল করা, দাওয়াত দেওয়া। এর মাধ্যমে মুসলিম জাতি উন্নতি করতে পারে। ইলম ছাড়া, জ্ঞান অর্জন করা ছাড়া, এবং ভালো আমল ছাড়া, ভালো কর্ম ছাড়া, এবং ভালো কাজের দিকে মানুষকে রাস্তা দেখানো ছাড়া মুসলিম জাতির কখনো উন্নতি হইতে পারে না। পার্থিব কোনো সোর্স দিয়ে, মাধ্যম দিয়ে, শক্তি ক্ষমতা দিয়ে কোনোদিন মুসলিম জাতি উন্নতি করেনি। সবসময় ইসলামের মাধ্যমে উন্নতি করেছে। জি, এটা আমাদেরকে সবসময় বিশ্বাস করতে হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন একটি জাতি, মুসলিম জাতি, যে আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দ্বারা। তা আমরা যেটুকু আল্লাহর কাছ থেকে সম্মান আছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, জি জি, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সম্মান সেটা ব্যক্তির হোক অথবা জাতির হোক, সমাজের হোক আর দেশের হোক, ইজ্জত সম্মান আসে আল্লাহ এর মালিক। জি, অত ইজ্জু মান তাশাউ ও তুযিল্লু মান তাশা, তুমি একমাত্র আল্লাহ, যাকে চাও তুমি সম্মান দিয়ে থাকো, আর যাকে চাও তুমি অপদস্থ, লাঞ্ছিত করে থাকো। তো ইজ্জত আসলে কিসে রয়েছে? এই আয়াতগুলি এর সমর্থনে বা এই আয়াতগুলির তাফসীরেই উল্লেখ করা যেতে পারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটি, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন একটি জাতি, মুসলিম জাতি, মুসলিম উম্মাহ, আমরা মুসলিম উম্মাহ, মুসলিম জাতি। আমরা বাঙালি জাতিও না, আর আরবি জাতি না, অন্য কোনো জাতি না, কোনো দেশীয় জাতীয়তা না, আমাদের ইসলাম জাতীয়তা। আমাদেরকে ইসলাম দিয়ে আল্লাহ সম্মানিত করেছে, কোনো ভাষা দিয়ে কোনো জাতি সম্মানিত হয়নি। ফামাহমা ইবতাগাইনাল ইজ্জাতা মিন গায়রিহি আযাল্লানাল্লাহ, যখন আমরা ইসলাম ছাড়া অন্য কোনো পন্থায় ইজ্জত সম্মান তলাশ করব, যে হয়তো আমাদের ভাষার জাতীয়তা, আঞ্চলিক জাতীয়তা, আরব জাতীয়তা, অথবা যে কোনো অন্য কোনো ভাষাভাষীর জাতীয়তা, অথবা কোনো ভৌগোলিক জাতীয়তা, এতে আমরা শক্তিশালী হতে পারবো, আর আমরা দুনিয়ার কোনো মাধ্যম, যেমন শক্তি, দুনিয়ার পার্থিব শক্তি, সায়েন্স টেকনোলজি, এর মাধ্যমেই আমরা শক্তিশালী হব, এইরকম যদি কেউ চিন্তা করে আর সেখানে যদি সম্মান তলাশ করে আল্লাহকে বাদ দিয়ে, আযাল্লানাল্লাহ, আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত, অপদস্থ করে দেবেন, কারণ গায়রুল্লাহর কাছে আপনি আশ্রয় নিয়েছেন। তো যে কথাটি বলছিলাম যে ইজ্জত রয়েছে কিসে? ইসলামে। সেজন্য সবাই ইসলামকে আঁকড়ে ধরার চেষ্টা করেন। এটি হচ্ছে হাবলুল্লাহ। আল ইসলাম হচ্ছে হাবলুল্লাহ, আল কোরআন হচ্ছে হাবলুল্লাহ, আল ওয়াহি হচ্ছে হাবলুল্লাহ, সুন্নাহ হচ্ছে হাবলুল্লাহ, শিরক বিদআত মুক্ত হওয়া হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রশি।